নমস্কার বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে দেখুন ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফুলকপি আলু দিয়ে ঝোল করবো। আমি এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, দিয়ে মাছগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন মাছগুলো এবার আমি তুলে নেব। এই কড়াই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। এবারে হালকা করে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব। আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে এই যে জল দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এইটা হলো আমার মশলা। এবারে আমি মশলাটা করে রেখেছিলাম, এবারে ফুলকপি আলুর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে, দিয়ে সামান্য একটু কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। মশলা থেকে সবজি থেকে তেল বেরিয়ে এসছে। এবারে আমি দেখুন যেমন তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার কষানো হয়ে গেছে ফুলকপি আলু। এবারে আমি এর মধ্যে জল দেবো, পরিমাণ মতন জল দেবো, ঝোল হবে তো। মাছগুলোও দিয়ে দেবো। ট্যাংরা মাছ তো একটু তাড়াতাড়ি না দিলে এটা ফুটবে না, ভেতরে কিছু ঢুকবে না। এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট।